কবিগুরু এক বিস্ময় প্রতিভার নাম। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বনন্দিত বাঙালির কাছে প্রিয় থেকে প্রিয় হয়ে উঠেছিলেন তার সাহিত্যের লেখনীর মাধ্যমে। তিনি একাধারে কবি, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, চিত্রকর এবং সাহিত্যের বিভিন্ন ধারায় তার যে অবদান সেটি কিন্তু অনস্বীকার্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা এবং ভারতের জাতীয় সঙ্গীতের প্রবক্তা। তিনি লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। রবি ঠাকুর যখন থেকে তিনি বুঝতে পেরেছিলেন তার কবিতা জগৎ বিখ্যাত হতে চলেছে এবং তিনি তার শত বৎসর পরের পাঠকের কাছে তিনি প্রশ্ন রেখে যান এবং লিখে যান, আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ কবিতাখানি কৌতূহল বরে। রবীন্দ্রনাথের অসংখ্য যুগশ্রেষ্ঠ গান, কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। রবীন্দ্রনাথ 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি এশীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কারে ভূষিত হন। এই বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আমার গা ছমছম করে উঠল, আমার শরীরের প্রতিটি লোম শিহরে উঠেছে। একজন মহান মানুষ, এই মহীরুহ ব্যক্তিত্বের স্মৃতিধন্য মাটিতে এসে আমি যেমন আপ্লুত হয়েছি, ঠিক তেমনি রবীন্দ্রনাথ তার লেখা, তার সৃষ্টিতে তিনি মোহিত করে রেখেছেন বিশ্বজনীন বাঙালিকে। রবীন্দ্রনাথের লেখায় ফুটে উঠেছে প্রেম, ভালোবাসা, বিরহ আর জীবন জাগানিয়া কত কথা। রবীন্দ্রনাথের লেখা নিয়ে শত বছর পরেও যেন গবেষণার শেষ নেই। রবীন্দ্রনাথের এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িটি ছিল সাহিত্য সাধনার একটি প্রাণকেন্দ্র। ছোট্ট বয়সে রবি ঠাকুর তার লেখনীর মাধ্যমে তিনি বিশ্ববাসীকে তিনি আলোড়িত করেছেন। রবীন্দ্রনাথ শুধু একজন নাম নয়, তিনি আমাদের প্রাত্যহিক জীবনে একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং ব্যবহার্যতার ভিত্তি। আমাদের হৃদয়ে মননে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সুর প্রতিনিয়ত আমাদেরকে আবেগতাড়িত করে, এটি আমরা প্রতিনিয়ত মুগ্ধ হই। রবীন্দ্রনাথে মুগ্ধ হন না, অনুপ্রাণিত হন না, রবীন্দ্রনাথের প্রেমে পড়েন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তাই তো বিশ্বজনীন বাঙালি, এপার বাংলা এবং ওপার বাংলার মধ্যে রবীন্দ্রনাথের যে সুরের নদী, যে কবিতার আবেদন, গানের যে মোহনীয়তা, সেটি কিন্তু প্রত্যেকটি বাঙালিকে অনুপ্রাণিত করে, আবেগে আপ্লুত করে। রবীন্দ্রনাথ কোথায় নেই? আমরা যদি দেখি, রবীন্দ্রনাথ হাসিতে, আনন্দে, বেদনায়, প্রার্থনায়, সুর সঙ্গীতে, নাটকে, চিত্রকলায়, চলচ্চিত্রে, রবীন্দ্রনাথের চিত্রকর্মে, রবীন্দ্রনাথ প্রতিটি পদক্ষেপে যেন আমাদের জীবনের ব্যবহার্যতার একটা ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথের মৃত্যুর অনেক বছর পেরিয়ে গেলেও রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক রয়েছেন। এই মাটিতে দাঁড়িয়ে আমার কাছে তেমনই মনে হয়েছে এক বিস্ময়কর প্রতিভার নাম হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই বাড়ির রূপ সৌন্দর্যে কিন্তু এক বৈচিত্র্য বর্ণনা আমরা দেখেছি। বাড়ির ভিতরে কিন্তু ছবি এবং ভিডিও করা নিষিদ্ধ বলে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি না। রবীন্দ্রনাথ যে ঘরে জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি বেড়ে উঠেছেন, আতুরগড় থেকে শুরু করে ওনার প্রয়াণ কিন্তু এই বাড়িতে হয়েছিল। রবীন্দ্রনাথ তার দীর্ঘ জীবনে তিনি নানান দেশে, নানান ভেষে, নানান সংস্কৃতিতে তিনি মিশেছেন, গিয়েছেন, তিনি বিকশিত হয়েছেন। তার লেখা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে। রবীন্দ্রনাথ আজ বিশ্বজনীন বাঙালির কাছে তথা বিশ্ববাসীর কাছে, শান্তিকামী মানুষের কাছে তিনি একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি একটি গবেষণার পার্ট, তিনি একটি প্রতিষ্ঠানও বটে। এটি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হিসেবে কিন্তু ব্যবহৃত হচ্ছে, যদিও এখন এখানে পাঠদান বন্ধ রয়েছে, একটি অন্য জায়গায় এখন করা হচ্ছে। এই চমৎকার আঙিনা যেন রবি ঠাকুরের কথা বলছে। এই বাড়ির পরতে পরতে রবীন্দ্র স্মৃতিতে মিশে আছে। আমি এখানে যতক্ষণ হাঁটছিলাম, আমি কথা বলছিলাম, ঠিক ততক্ষণ আমার কাছে কানে রবীন্দ্রনাথের বিভিন্ন গান, কবিতা ধোলা দিচ্ছিল। এই আবেগ, এই অনুভূতি যেন চিরভাস্বর। আমার মতো যে কোনো বাঙালি এখানে আসলে রবীন্দ্রনাথের প্রেমে পড়বে, চোখে জল আসবে এবং রবীন্দ্রনাথের লেখার উপকরণ খুঁজবে। রবীন্দ্র গান পছন্দ করেন না, রবীন্দ্রনাথের লেখা পছন্দ করেন না এমন মানুষ পাওয়া দুষ্কর।
রবীন্দ্রনাথ তার জীবনব্যাপী তিনি মানুষের জন্য লিখে গেছেন, পাঠকের জন্য লিখে গেছেন, বাঙালির জন্য লিখে গেছেন। তিনি একজন একাধারে ধর্ম সংস্কারক ছিলেন। তিনি এই ঠাকুরবাড়িকে কেন্দ্র করে কিন্তু অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। তিনি প্রথা বিরোধী মানুষ ছিলেন। বিশ্ব মানবতার জন্য তিনি একটা আহ বিস্ময়কর একটা প্রতিভা বটে। আমরা তার স্মৃতি জাদুঘরে, তার জন্মভিটে আমরা এসে দেখেছি রবীন্দ্রনাথের জন্ম থেকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত এখানে কিন্তু আহ সবকিছু সুবিন্যস্ত করা রয়েছে, যাতে দর্শনার্থীরা এখানে এসে রবীন্দ্রনাথ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা পান। এখানকার স্মৃতি জাদুঘরে কিন্তু সেটি কিন্তু সুবিন্যস্ত করা আছে। কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবার থেকে কাজী ইফতেখারুল আলম তারেক।